জমিনে দেখেনি নবী পাকের প্রেমিকেরা এমন করে আব্দুল মুত্তালিব বিবাহের প্রস্তাবটা দিয়ে দিল। প্রস্তাবটা গ্রহণ হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ জোরে বলতে লাগলো, আমার এত সুন্দর কন্যাকে কার সঙ্গে বিবাহ দেব? ওই ছেলেটাকে তো আমি দেখিনি রে, কিভাবে তার সঙ্গে বিবাহ দেব? সেই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আরে আমার ছেলেটাকে নিয়ে আসা হয়নি, যা যা চলে যাও, আমার ছেলেকে নিয়ে আসো। সেই সময় আব্দুল্লাহ হলেন মক্কা জমিনে সবচাইতে সুন্দর পুরুষ। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আনার জন্য মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিন থেকে সেখান থেকে এবারে চলে আসবে আব্দুল্লাহ, মেয়ে দেখবে, বিবাহ হবে, চলে আসবে। রাস্তায় আসতে 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 ওরাকা ফলের বোনের সঙ্গে দেখা হয়ে গেল। ওর বোন যখন দেখলো আব্দুল্লাহ চলে যাচ্ছে, তার পিছানিতে একটা যেন নূর ঝলকাচ্ছে, নূর চমকাচ্ছে। সেই সময় ওরাকা ফলের বোন বলেছিল, আমি আব্দুল্লাহকে বিবাহ করব। আর একজনকে বলে পাঠিয়েছিল যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 100 উট কুরবানি দিয়েছিল, 100 উটকে জবাই করে দিয়েছিল। আমি ওরাকা বিন নাফলের বোন ওটাকে দিতে রাজি আছি। শুধু তাই নয়, আরো 200 দিরহাম মুদ্রা আমি দিতে রাজি আছি। আমাকে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করতে রাজি করা। কিন্তু আব্দুল্লাহ তার বিবাহটাকে প্রত্যাখ্যান করে দিল। তার বিবাহেতে রাজি হলো না। কেন? এইদিকে মদিনা জমিনে আব্বা জান অপেক্ষায় রয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি হয়? হ্যাঁ, ছেলে যদি রাস্তা দিয়ে যায় আর যদি একটা মোটামুটি মেয়ে পায়, আর যদি বলে 2 বিঘে জমি দেবো, 5 লাখ টাকা দেবো, ও বাপের কাছে আর পারবে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে? বাপের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবো। অনেক রকম আলোচনা পারি ভাই, আলহামদুলিল্লাহ সব ঘুরিয়ে দিতে পারি। কি শুনবে? কি শুনবে? জান্নাত শুনবেন, জাহান্নাম শুনবেন, ইজমা শুনবেন, কিয়াস শুনবেন, ফতোয়া শুনবেন, কি শুনবেন? আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছে, বুঝলে? আমি বলি কেন নবীর কথা? নবীর প্রেম যদি একবার সিনায় ঢুকে যায়, শুনি কবরের ভিতরে আপনার তো প্রশ্ন হবে, জানেন, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই 3টে প্রশ্ন হবে তো। এই 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যে সবথেকে ভাইটাল প্রশ্ন বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একটা প্রশ্নের কথা এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা ছিল, তোমার কি আকীদা ছিল, সেটা বলো। আকীদার কথা আমার রাসূলকে চিনিয়ে দেবে, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার বিষয়ে তোমার কি ধারণা ছিল, কি আকীদা তুমি রাখতে বলো। দুনিয়া তো সবাই তো নবী নবী করে, নবী সম্পর্কে আকীদা সবার সমান। আমাদের যেরকম আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী, তিনি শাফাআত করলেই আমরা নাজাত পাবো। কিন্তু অনেকে তো আকীদা মানে ভাবে যে রাসূলুল্লাহ নিজেই পেরেশানি হয়ে যাবে, হিসাবের জন্য নিজেই চিন্তিত হয়ে যাবে। ঠিক না বেটি? রাসূলুল্লাহর কথা শুনলে প্রেম বাড়ে। আমার বাপেরা, একটা লোকের 5টা ছেলে। এই বাচ্চা, এই ভালো বলছো, শোনো, শুনবেন, কথাটা শুনবেন। আমি হয়তো গুরুত্বটা বোঝাতে পারছি না, বোঝানোর চেষ্টা করছি। একটা লোকের 5টা ছেলে, বলে 5টা ছেলেই আব্বাকে আব্বা বলে ডাকে। 5টা ছেলে আব্বাকে আব্বা বলে ডাকে। বলে আব্বার শরীর খারাপ,
বড় ছেলে বেশি টাকা ইনকাম করতে জানে, বড় ছেলে কি করলো, টাকা ইনকাম অনেক টাকার মালিক, বড় ছেলে 2000 টাকার ওষুধ কিনে দিল আব্বাকে। আর ছোট ছেলে বেশি টাকা ইনকাম করতে পারে না, যা পেরেছে দু একটা ফল কিনে এনে দিয়েছে, আব্বার পাশে বসেছে, আব্বার পা টিপে দিয়েছে, একটু ওষুধ শোনা একটু ভেঙে দিয়েছে। বড় ছেলেও তো আব্বাকে আব্বা বলে, তাই তো নাকি? ছোট ছেলেও আব্বাকে আব্বা বলে, মেজো ছেলেও আব্বাকে আব্বা বলে। আচ্ছা বলে এই 5টা ছেলে 5 জনের আব্বা বলা কি সমান? অনেকে ছোট ছেলের মহব্বত ভালোবাসা দেখে, অনেকে বড় ছেলের মহব্বত ভালোবাসা দেখে ছেলের প্রতি অন্তর থেকে অনেকে দোয়া বেরিয়ে যায়। আবার অনেক সন্তান এমন রয়েছে, কি আর করব, ওরকম হয়েছে। তাহলে 5 জনাই আব্বা বলে ডাকে, কেউ মামা খালু বলে ডাকে না, ডাকে কেউ মামা খালু বলে ডাকে না, সবাই আব্বা বলেই ডাকে। তো সবাই তেমন নবী বলেই ডাকে, কিন্তু সবার নবী বলা এক হয় না। তো বুঝতে হবে কথা বাবা, 4 বছরের আলোচনা শুনে নবী যদি না চেনে, নবীর মহব্বত যদি না রাখে অন্তরে, বিকার হয়। মুসলমানের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আব্দুল্লাহ মন করে চলে যেতে লাগলো, মদিনা জমিনে চলে যেতে লাগলো। ওরাকা বিন নাফলের বোন সেই সময় বিবাহ প্রস্তাব দিল, প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিল, মদিনা জমিনে চলে গেল। আমার নবী পাকের প্রেমিকেরা, আজ আলোচনা আপনাকে বুঝে নিতে হবে। যখন মদিনা জমিনে চলে গেলেন, বিবাহ এমন করে রেডি হয়ে গেল, বিবাহ শাদী হয়ে গেল। হয়ে যাবার পরে 3-4 দিন পরে মক্কা জমিনে ফিরে আসবে। মক্কা জমিনে যখন ফিরে আসতে লাগলেন, রাস্তা ধারে মক্কার মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, ওরাকা বিন নাফলের বোন দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এমন করে তারা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আব্দুল্লাহ ফিরতে লাগে রে। যখন আব্দুল্লাহ মদিনা থেকে ফিরে আসে, সেই সময় মক্কার নারীরা আর কোনো কথা বলে না, ওরা নাফলের বোন আর কোনো কথা বলে না রে। আব্দুল্লাহ সেই সময় জিজ্ঞাসা করেছিল রে, কেন আজ তুমি আর কোনো কথা বলছো না রে? এতক্ষণ আগে তো তুমি বিয়ের অনেক প্রস্তাব দিয়েছিলে, কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিলে। সেই সময় ওরাকা বিন নাফলের বোন বলেছিল রে, রে আব্দুল্লাহ রে, তোমার কপালে একটা নূর চমকাতো, ওই নূরের জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি নূর চমকাতো রে বাবা? সেই সময় ওরাকা বিন নাফলের বোন বলতে লাগলো, আমার ভাই ছিল বড় গণক, আমার ভাই ছিল ইহুদি পাদ্রী, সে এমন করে জানে আখেরি জামানার নবীর নূর কার কপালে যেন জ্বলছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই সময় বলতে লাগলো, ওই যে নূরটা অন্য কিছু নয়, ওই নূরটা হলো নূরে মুহাম্মাদি। রে আব্দুল্লাহ রে, তোমার কপালে ওই নূরটা ছিল, আজ ওই নূরটা দেখতে পাচ্ছি না রে। আজ খুশকিসমতি ওই আমেনা হয়ে গেল রে। আমি চেয়েছিলাম আমার গর্ভে ওই মুহাম্মাদকে প্রবেশ করাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমেনা বড় ধন্য হয়ে গেল, আজ আমেনা বড় খুশি হয়ে গেল, আমেনার কপালটা খুলে গেল। আর তোমার সঙ্গে আমি বিবাহ করতে নারাজি নাই রে। তরুণীরা, নবী পাকের প্রেমিকেরা মদিনা জমিন থেকে বাড়িতে চলে আসলে, এমন করে নূরটা আমেনার রেহেমে চলে গেল। আমেনার রেহেমে যখন নূরটা চলে গেল, আব্দুল্লাহ এবারে ব্যবসা করার জন্য মক্কা জমিন থেকে শাম দেশে ব্যবসায় চলে যাবে। ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস শাইই, এমন করে মক্কার মানুষেরা, কুরাইশ গোত্রের মানুষেরা বছরে তারা দুবার ব্যবসা করত। একবার ঠান্ডা কাল, একবার গরম কাল, একবার শাম দেশে যেত, আর একবার
সে সেখানে যেত বছরে 2 বার ব্যবসা করার জন্য। যুবকেরা তরুণেরা ব্যবসার জন্য চলে গেল গো। এমন করে 2-4 মাস চলে যাবার পরে ওই ব্যবসায় গিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর আম্মা জান এবারে একাও জননী কাঁদতে লাগলেন, আহারে প্রাণের স্বামী আমাকে ছেড়ে চলে গেল, এই বাচ্চার দায়িত্ব আমি কিভাবে করব, এই বাচ্চাকে কিভাবে আমি মেইনটেইন করব, কিভাবে আমি সেবা যত্ন করব। এই যুবকেরা, আমার মায়েরা বোনেরা, আমি না জননী কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আরে প্রাণের স্বামী তুমি আমায় ছেড়ে চলে গিয়েছো, আর কোনদিন দেখা হবে না, তবে আমার কোলের বাচ্চা নিয়ে আমি কি করব। এমন করে আমি না টেনশনে পড়ে গেলেন, আমি না চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। এমন করে যখন অজনয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ পক্ষ থেকে আওয়াজ এসে গেল, রে রে আমেনা, তোর কোলে বাচ্চা মুহাম্মদ রয়েছে, তোর কোলে একটা বাচ্চা রয়েছে ভাবছিস, কিন্তু এই বাচ্চাটা পৃথিবীর জমিনে কোনো বাচ্চা নয় রে, ওই তোর বাচ্চাটা পৃথিবীর সাধারণ কোনো বাচ্চা নয় রে, ওই বাচ্চাটা হলো আমি আল্লাহ পাক, আমার মাহবুব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ওই বাচ্চা আমি আল্লাহ, আমার মাহবুব, আমি আল্লাহ, লাউলা কালামা খালাকুল আখলাক, আমি আল্লাহ তিনাকে যদি না বানাতাম গোটা কায়নাতকে আমি আল্লাহ বানাতাম না। জোরে বলো, একটু জোরে হবে না। আমি আল্লাহ উনাকে যদি না বানাতাম, হে আদম, আমি আল্লাহ তোকেও বানাতাম না। আমি আল্লাহ হাবিবকে যদি না বানাতাম, কোন নবী কোন রাসূলকে আমি আল্লাহ বানাতাম না, এমনকি আমি আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই বানাতাম না। আমার হাবিবের ওসিলা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেনা তুমি চিন্তা করো না, আমেনা তুমি চিন্তা করো না, ওই বাচ্চা সেবা করার জন্য আমি আল্লাহ পাক জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দেব। একটু জোরে হবে না? কি গো আপনারা বেজার হচ্ছেন নাকি? কি গো নবীর কথা আলোচনা করছি, বেজার হচ্ছেন নাকি? শুনুন, রাসূলের আলোচনা শুনতে শুনতে প্রেম যদি একবার কবুল হয়ে যায় বাবা, স্বপ্নে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমাদের ছেলেরা অনেক স্বপ্ন দেখে না, যারা একটু বেশি টাকার স্বপ্ন দেখে, কি লটারি রাতারাতি বড় লোক হয়ে যাবে, স্বপ্ন দেখছে, শালা মাল বেঁধে গেছে 5 কোটি টাকা, 5 কোটি টাকা বেঁধে গেছে, কি করা যায়, গুনতেছে, গুনতে 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 এই লোক দেখতে পাবে পকেটে ঢোকা, ঠিক আছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, পকেটে হাত ঢোকা, বালিশের তলায় হাত দিয়ে বেচারা শুয়ে রয়েছে। 5 কোটি টাকা কোথায়? যাকে নিয়ে মানুষ ভাবে, তাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, এটা বাস্তব কথা। যে যাকে নিয়ে ভাববে, কোন স্ত্রী যদি স্বামীকে নিয়ে ভাবে, স্বামীকে স্বপ্ন দেখে, এটা হয়। আমার রাসূলুল্লাহকে নিয়ে যারা ভাববে, ওর ভাবনাটা যদি কবুল হয়ে যায়, আমার রাসূলুল্লাহ তার স্বপ্নে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলছিলাম রে, যখন আমেনাকে আল্লাহ খুশখবরি দিলেন, আমেনা সেই সময় চুপ হয়ে গেল। এমন করে যখন 6টা মাস পার হয়ে গেল, জনাব আব্দুল্লাহ যখন মারা গেল, তারপরে কিছুদিন পরে আল্লাহ নবী পৃথিবীর জমিনে তিনি ভূমিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ নবী 7 দিন বয়স হয়ে গেল, আমার নবী এত সুন্দর কৃষ্ণ পুষ্ট হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা
শরীফে তাওয়াফ করতে লাগলেন। নবী পাকের প্রেমিকের আগা আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, শাম দেশের প্রাসাদ পর্যন্ত রাসূলুল্লাহর আলোয় আলোকিত হয়ে গেল। রাসূলুল্লাহ নূরে চমকাতে লাগলো। এমন করে সেখানকার বিল্ডিং গুলো এমন করে 7টা কিংবা 14টা গম্বুজ মিশে এমন করে ভেঙে পড়ে গেল। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে এমন করে আব্দুল মুত্তালিবের সঙ্গে রয়েছে, আম্মা জান কোলে নেয়, চুমা দেয়, কিন্তু আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়, শুধু কাঁদতে লাগে রে। যুবকেরা তরুণেরা, সেই সময় একটা নিয়ম ছিল রে, এমন করে যারা গ্রাম্য মানুষেরা, যারা গ্রামগঞ্জে যারা বাস করতো, তারা এমন করে শহর ঘাটে এসে, এমন করে শহরের দিকে এসে তারা ধনীদের বাচ্চাদেরকে নিয়ে চলে যেত এবং তাদেরকে দুধ পান করাতো এবং এর বিনিময়ে কিছু মজুরি তারা নিত। এই নিয়ে তাদের সংসার গুলো চলতে লাগতো। যুবকেরা তরুণেরা, এমন করে মানুষ দিয়ে কিছু মানুষ আসলো, ওই জায়গা থেকে কিছু মহিলারা আসলো, তারা এমন করে মক্কার জমিনে আসলো। তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতে লাগলো, এমন করে ধনী বাচ্চা বলে সবাইকে নিয়ে চলে গেল। আমেনা চিহ্ন কুড়ে কুটি ঘরে, ওই আমেনা কুটি ঘরে যখন দেখলো এই বাচ্চাটা এতিম, কোন মহিলা তাকে নিতে রাজি হলো না। কি রয়েছে একমাত্র তোমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না রে। ওই মক্কার জমিনে ওই আমেনা চিহ্ন কুড়ে ঘরেতে এমন করে খেজুর পাতার ঘেরা কুড়ে ঘরেতে আল্লাহ পাক গোটা পৃথিবীর নূরকে তো আল্লাহ পাক পাঠিয়েছে। সেই নূরে গোটা পৃথিবী আলোকিত হয়েছে। আজ আলোচনা আপনাকে বুঝে নিতে হবে রে। এমন করে কি আমি আব্দুল্লাহ মুহাম্মদকে নিয়ে যাই না, রাসূলুল্লাহকে কেউ নিয়ে যাই না রে। এমন করে হালিমা সেখান থেকে ফিরে চলে যাবে। হালিমারও বাচ্চা নিতে চাইনি, কারণ হয়তো কিছু দেবে না, কিন্তু হালিমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদিনার জবানে মুচকি হাসি মনে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা তেনার স্বামীকে বলছে যে ওই বাচ্চাটা মনে হচ্ছে আল্লাহ কোনো হিকমত রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী যদি কোনো কাজে যদি স্ত্রী সাপোর্ট করে, আর স্ত্রী যদি স্বামীর কোনো কাজে যদি সাপোর্ট করে, ওই সংসারে চলাটা খুবই সহজ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি বেশি লোভী হয় কি হবে? সংসারে বাস পড়ে। বুঝাচ্ছে কথা? স্ত্রী লোভী হলে সংসারে বাস পড়বে। আমাদের সমাজ তো খারাপ হয়ে যাচ্ছে। স্বামী যখন পয়সা থাকে না, তখন বোর পয়সার দিকে নজর যায়। কার কাছে পয়সা রয়েছে, চাইছে দরকার পড়ে পরকিয়া করবে, তাও রাজি। ঠিক আছে? আর স্বামীর যখন পয়সা হয়, বোর তখন যৌবনের টান লাগে। বুঝাচ্ছে কথা? সমাজ পুরো খারাপ হয়ে গিয়েছে। কোন এমন কোন গ্রাম নাই যে পরকিয়া থেকে বাদ রয়েছে? আছে? এই গ্রামে হয়তো কত মানুষ পরকিয়া করতে ধরা পড়েছে, লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়েছে। পরকিয়া মানে কি? লোকের অন্যের বউ নিয়ে টানাটানি। বুঝাচ্ছে? এত নোংরা। নিজের বাড়ি বউ থাকতে আবার জোরে বলুন না আমার বাপেরা। তো হালিমা তো সাদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত হালিমা সেই সময় বলতে লাগলো, আমি যখন ওই বাচ্চা সন্তানটাকে আমার কোলেতে যখন তুলে নিলাম, তখনই দেখতে পেলাম আমার স্থানে যেন অটোমেটিক দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই সময় হালিমা আল্লাহ নবীকে কোলে তুলে নিলেন। কোলে তুলে
নেওয়ার পরে তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসলেন, তিনার দেশে তিনার জায়গাতে ফিরবে চলে আসলেন। আল্লাহ রাসূলকে দুধ পান করিয়ে দিলেন এবং তিনার সন্তান আব্দুল্লাহ কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল, তিনাকে তৃপ্তি ভরে দুধ পান করিয়ে দিলেন এবং দুটো বাচ্চা সেখানে ঘুমিয়ে পড়ল। শুনে রাখো, সেই সময় হালিমা প্রথম বরকত দেখতে পেল, স্থানে দুধ ভরে গেল। দ্বিতীয় বরকত দেখতে পেল, এমন করে গাধা নিয়ে গিয়েছিল আর সঙ্গে একটা উট নিয়ে গিয়েছিল। ওই উটের স্থানে আল্লাহ পাক দুধ ভরপুর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত হালিমাদেরকে খাওয়া হয় না রে, এমন করে স্বামী স্ত্রী খেতে পারে না রে, সন্তানেরা খেতে পারে না রে, কিন্তু রাসূলুল্লাহকে কোলে তুলে নেওয়ার কারণে আজ তারা তৃপ্তি ভরে দুধ পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবেরা নওজওয়ানেরা এমন করে হালিমা ফরমাতে লেগেছে, যখন তৃপ্তি ভরে দুধ পান করিয়ে দিলেন, এইদিকে উট তাজা হয়ে গেল, এইদিকে গাধাটা তাজা হয়ে গেল। গাধা তো আমরা গাধাকে চিনি গাধা হিসাবে, কিন্তু গাধা আমার রাসূলুল্লাহকে নবী হিসাবে চেনে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবে, আল্লাহ জান্নাতে একটা বড় করে গাছ করে দেবে, দুনিয়া এবং আসমানের মতো আল্লাহ বড় গাছ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এই সুবহানাল্লাহ ইনশাআল্লাহ পার হয়ে যাব। জোরে বলো, একটু জোরে বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। হালিমা তিনি নিজে হাতে বরকত মানে সচক্ষে যেন জান্নাতি বরকত দেখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ যদি নবী যদি করি, কিন্তু আমাদের বরকত হবে না? আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে বাঁচাবে না? আল্লাহ আমাদের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দেবে না? দেবে, আল্লাহ অবশ্যই বরকত দেবে। রাসূলুল্লাহ ছোঁয়ায় হালিমা যেন তিনার পরিবারের জানগুলো যেন বেঁচে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হালিমা সেই সময় বলতে লেগেছে রে, এমন করে শিশু বাচ্চাকে যখন নিয়ে চলে আসলাম, আমার জায়গায় আমার বাড়িতে যখন নিয়ে চলে আসলাম, যেখানে গিয়ে আমাদের দুম্বাগুলো চড়াতে যায়, যেখানে আমরা উটগুলো নিয়ে যাই, যেখানে আমরা গাধাগুলো নিয়ে যাই, সেখানে আল্লাহ পাকের কুদরতে সবুজ ঘাস সেখানে জন্মায়। এমন করে বেলা শেষে যখন বাড়িতে ফিরতে লাগে, তখন হালিমা এমন করে দুম্বাগুলো তাজা হয়ে যায়, এমন করে তার পশুগুলো এমন করে পেট ভরে খানাকে বাড়িতে চলে আসে। আর সেই সময় অন্যান্য পশুগুলো তারা খেতে পায় না রে, ক্ষুধার্ত অবস্থায় বাড়ি আসে। তাদের মালিকেরা বলতে লাগে, রে পাগল রে, তোরা কোথায়, তোরা ব্যামেশ চড়াতে যা, কোথায় তোরা দুম্বা চড়াতে যা, যেখানে হালিমা যায় সেখানে কেন যাস না রে? তোরা পাগল নাকি? কোন যাবি? বলে গেলেও হয় না রে, গেলেও হয় না, গেলে এমনি হবে। সবাই তো অবহেলা করে ফিরে এসেছিল। কি গো, ফিরে এসেছিল? আসেনি? নবী এতিম নিয়ে কি করবো রে? কিছু উপরে পাবো না, কিছু মালকড়ি পাবো না, ধনীদের বাচ্চা নিয়ে চলে এসেছে, নবীকে রেখে ফিরে এসেছিলে। হালিমা মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নিয়ে এসেছে। মহব্বতের কারণেই তো আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ভাগ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জোটে না, সবার ভাগ্যে জোটে না রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা জোটে। সবাই তো নবী করে, নবী করার পরে অনেক মানুষ রয়েছে তারা রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ খুঁজে পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না?
আবার অনেক মানুষ রয়েছে নবী নবী করার পরে তারা আবার আপনার ওই বলে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই পেরেশানি হয়ে যাবে, নিজেই পেরেশানি হয়ে যাবে যে আমার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। জোরে বলো আস্তাগফিরুল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে তার আকীদা আহারে এত শয়তান জানোয়ার, তারা বলছে রাসূলুল্লাহ অন্যায় করেছে বলেই তো আল্লাহ ইস্তেগফার করতে বলেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অন্যায় করলে আল্লাহ ইস্তেগফার করতে বলে? যদি অন্যায় করলে যদি ইস্তেগফার করার হুকুম যদি হয়, তাহলে যে কেউ যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার রিজিকে বরকত দেয় কিভাবে? ইস্তেগফারের সম্পর্ক যদি শুধু গুনাহর সঙ্গেই হয়, তাহলে হাদিস শরীফে এসে কারো যদি রিজিকের সংকট হয় আর সে যদি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ইস্তেগফার শুধু গুনাহর জন্য নয়, কেউ যদি জান্নাতের উচ্চ মাকাম চায়, উচ্চ জায়গা যদি কেউ চায়, সে যদি ইস্তেগফার করে বেশি বেশি, আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সব ভুলে গিয়ে মূর্খের মতো গুনাহর সঙ্গে ইস্তেগফারের সম্পর্ক, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছে বলে আল্লাহ ইস্তেগফার করতে বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত ফিতনাবাজ থেকে দূরে সরে থাকতে হবে না? এরা হলো ঈমান চোর। এরা কারা? ঈমান চোর। মানুষের ঈমান আস্তে 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 চুরি করে নেবে। এরা সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে ঈমান সব নিয়ে চলে যাবে। তুমি লাস্টে তোমার আকীদাও শেষ হয়ে যাবে, আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাসও শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি তোমাদের উঠে যাবে। বাপেরা, তরুণেরা, নওজোয়ান যুবকেরা, আসো যে নবীর কথা আলোচনা করছিলাম। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীকে হালিমা এমন করে বাড়িতে নিয়ে চলে গেল। তরুণেরা এমন করে দিনা দুধবন দুধবাগায় আব্দুল্লাহ, এবার এমন করে দুধবন সাইমা আল্লাহ নবীকে নিয়ে খেলা করতে লাগে রে, আমার রাসূলুল্লাহকে নিয়ে খেলা করতে লাগে। এই যুবক কত খুশকিসমতি তারা, দেখো আমার রাসূলুল্লাহকে শিশুকালে নিয়ে তারা খেলতেছে। নবী পাকের প্রেমিকেরা, কিসমত ভালো হওয়া চাই রে যুবক। কেউ শিশুকালে রাসূলুল্লাহকে নিয়ে খেলে, কেউ শিশুকালে আল্লাহ রাসূলের গজল শোনে, কেউ শিশুকালে রাসূলুল্লাহর আলোচনা শোনে, কেউ শিশুকালে রাসূলুল্লাহর দরুদ শোনে। আবার কিছু হতভাগা ফ্যামিলি রয়েছে, শিশুকালে সন্তানকে নিয়ে একসঙ্গে বসে সিনেমা দেখে। এই দেখি একসঙ্গে বসে তারা ফাংশন দেখে, বাচ্চাকে নিয়ে মেলায় ঘুরতে নিয়ে যায়। এই যুবক ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না রে। বাপেরা, তরুণেরা, আল্লাহ নবীকে নিয়ে ওই বাচ্চাগুলো খেলতে লেগেছে। আল্লাহ রাসূলকে যখন নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীকে নিয়ে এবারে খেলতে লাগে। সাইমা এমন করে খেলতে যায়, এমন করে মিজ দুম্বা চড়াতে যায়, আল্লাহ রাসূলুল্লাহকে নিয়েও সেখানে চলে যায়। এই জানতুনেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমন করে যখনই সেখানে নিয়ে চলে যেতে লাগলো, সাইমা দেখতে লাগলো কঠিন রোদ্দুরের মাঝেতে আল্লাহর মেঘ এই বাচ্চার উপরে ছায়া করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহ। জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাউন্ড একটু তোলো তো, একটু সাউন্ড তোলো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ভূমি, মদিনার ভূমি, ওরে ভূমি, মদিনার ভূমি,
দুই দিকে দুই সাথী হায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় জোরে বলো না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজা জোরে হবে না নারে তাকবীর যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রোজা মদিনার এই ধুলা বালি মদিনার এই ধুলা বালি পাই যদি সামনে আমি মখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় আল্লাহুম্মা জোরে 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 কি গো জোরে জোরে পড়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার একটু জোরে হবে না রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী কিয়ামতের দিনে নবী করবেন রোনাজারি আল্লাহ দরবারে পড়িয়া সেজদা বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী হায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে সকলে পড়েন জোরে জোরে পড়ে কি গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে লস হবে না লাভ হবে হ্যাঁ লাভ হবে তো নাকি কিন্তু সবার ঠোঁট তো খোলে না বাপ মায়ের সঙ্গে কথা বললে ভাইয়ের সঙ্গে কথা বললে কথা খুঁজে পাওয়া যায় না আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বললে কথা শেষ হয় না এই ঠিক 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 খারাপ জায়গায় ঠোঁট এমনি মানে ফড়ফড় করে আর ভালো জায়গায় কেউ যদি বাপের সঙ্গে যদি ভালো করে কথা বলে আল্লাহ তার বাপ মায়ের সঙ্গে ভালো করে কথা বলে আল্লাহ তার মকবুল হজের সওয়াব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর কেউ যদি গুনার কাজ করে আল্লাহ সওয়াব দেবে কিন্তু ওখানে শেষ হয় না আনলিমিটেড ফোন মানে হ্যাং করে ফেলাচ্ছে ফোন গরম হয়ে যাচ্ছে শুধু ঘন ঘন হেডফোন খারাপ হয়ে যায় এত চাপ দিলে চলে হেডফোন রাসূলুল্লাহর জন্য একটু মুখ খুললে আল্লাহ ওই মুখে হয়তো আমার আল্লাহ ওই রাসূলুল্লাহর প্রেমের কারণে আল্লাহ হয়তো ওই মুখের খাতিরে হয়তো তোমার শরীরটা আল্লাহ জাহান্নামে নাও দিতে পারে আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে আল্লাহ কবুল করে সকল বলুন আল্লাহ মুসলমান করে ছেলে মেয়েরা নওজোয়ান তরুণীরা হে দাদা পীরের পাগলেরা
আল্লাহ নবীর কথা আপনাকে শোনাচ্ছি। এমন করে হালিমার বাড়িতে যখনই চলে গেল, নূর নবীকে দেখে আসমানের মেঘ ছায়া করতে লাগে। এমন করে যখন একদিন দুদিন পার হতে লাগে, এমন করে যখন 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, এমন করে হালিমা আমার রাসূলুল্লাহ প্রেমে পাগল হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হালিমার কোলে যে বাচ্চাটা জুটেছে, ওটা পৃথিবীর অন্য কোনো বাচ্চা নাই রে, ওটা পৃথিবীর সাধারণ কোনো বাচ্চা নাই রে। আল্লাহ পাক যাকে ইমামুল আম্বিয়া করেছেন, ইমামুল মালায়েকা করেছেন, ফেরেশতাদের সরদার করেছেন, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, গোটা কায়নাতের মালিক আমার আল্লাহ পাক যাকে বানিয়েছেন, এমন করে শ্রেষ্ঠ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বুকে ঠেকাতে পেরেছে। একটু জোরে বলুন না সুবহান। এমন করে দুধ সারানোর সময় চলে আসলো, আর দুধ পান করানো যাবে না রে, বেটা মুহাম্মদ বড় হয়ে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া গেল দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে এবং সাইমা দুধ বোনের সঙ্গে চলে গেল, মরুভূমির দিকে চলে গেল। সেখানে এমন করে মেষ দুম্বা চড়াতে লাগলো, এমন করে রাসূলুল্লাহকে একটা জায়গায় বসিয়ে চলে গেল। আর ওইদিকে সাইমা ওখানে গিয়ে এমন করে দুম্বা চড়াতে লেগেছে। সাইমা এমন করে দূর থেকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন সাদা কাপড় পরে সেখানে এসেছে। সেখানে আসার পরে ওই বাচ্চা নবী সিনাটাকে চিরেছে, সিনা চিরে যেন কি একটা তন্ন তন্ন করে খুঁজতে লেগেছে। আবার তারা চলে গেল। এই কথা সাইমা ভয় খেয়ে গেল। আল্লাহ নবী দুধ মাকে বইয়ে বলল, আমাদের কাছে যে বাচ্চাটা রয়েছে, আমাদের দুধ ভাই মুহাম্মদ, তার কাছে 2 জন সব মানুষ এসেছে, এইরকম ঘটনা ঘটেছে, কি করা যাবে রে? এমন করে হালিমা চিন্তায় পড়ে গেলেন, হালিমা পেরেশানি হয়ে গেলেন। আহারে মক্কার বাচ্চা নিয়ে আসলাম, আমার কাছে তো আমানত রয়েছে, যদি কোনো এমন করে দুর্ঘটনা ঘটে যায় কি করে মুখ দেখাবো রে? এমন করে ভয় খেতে লাগলো। এমন করে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, এই যুবক, 2 বছরের বাচ্চা তেমন ভাবে কথা বলতে পারে না রে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করে, আল্লাহ নবী বলতে লাগলেন ডিটেইলসটা। 2 জন মানুষের ব্যক্তি এসেছিল, সাদা কাপড় পরে এসেছিল, আমার শরীরে সিনাটা চাক করেছে, সিনা চাক করার পরে আমার শরীরের ভেতরে এমন করে কি একটা জিনিস ধৌত করে আবার শরীরের ভেতরে দিয়ে দিয়ে আবার সেখানটা আবার বন্ধ করে দিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে হালিমা সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, হয়তো শিশু বাচ্চা, হয়তো জিন ভূতে আসর করেছে। এই বুঝা জিন ভূতের আসর হয়তো করেছে। তো এরকম ঘটনা তো হালিমা মানে জীবনে দেখেন, এই দেখেছে। আর হালিমার কপালে যদি নূর নবীজি যদি না যুক্ত, এই সমস্ত অলৌকিক ঘটনা, এই সমস্ত বরকত হালিমার নসিব আর যুক্ত কোনোদিন। আমার রাসূলুল্লাহর বারকাতে, আমার রাসূলুল্লাহর বারকাতে দুধ ভাই, দুধ বোন সাইমা আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছে। জোরে বল, আমার রাসূলুল্লাহর বারকাতে, আমার রাসূলুল্লাহর বারকাতেই তো হালিমার ঘরটা মানে বরকতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারি না।
আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনে वाला আর ভাগ বন্টন করনে वाला কে? বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক কে? দুনিয়ার মালিক আল্লাহ। আমি যদি বলি দুনিয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে হ্যাঁ দুনিয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হয়তো ভাববেন যে এবার কি কথা বলছেন। আচ্ছা বলে এখানে কপি জমি রয়েছে, এখানে কপি এক বিঘা হবে? 2.5 বিঘা জমি। তা 2.5 বিঘা জমির মালিক আছে না? না, সিঁড়ি খাচ্ছে না? এই সিঁড়ি খাচ্ছে না? আমি তো বলছি 2.5 বিঘা জমির মালিক ইনি, তাহলে মালিক কি আল্লাহ নাই? একটা মানে হুকমি আর একটা মাজাজি, মানে একটা হাকিকাত। বুঝাচ্ছে কথা? হাকিকাতে গোটা কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। এবার আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার প্রয়োজনের জন্য কিছু জমি জায়গার মালিক আমি, আমার গাড়ির মালিক আমি, কিন্তু হাকিকাতে মালিক আমি। হাকিকাতে মালিক কে? আল্লাহ। তো দুনিয়ার মালিক হাকিকাতে মালিক হলো আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ, আমার রাসূলুল্লাহর আইতে আমার আল্লাহ গোটা দুনিয়াকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহ পাক রাসূলুল্লাহকে এমন ইলম আল্লাহ দান করেছেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া নয়, দুনিয়া এবং মানে বড়কাল, মানে আপনার ওই বাইতুল মুকাদ্দাস পার হয়ে, মানে আপনার সিদরাতুল মুনতাহা ওটা পার হয়ে আপনার মাকামে মাহমুদ ওই পর্যন্ত জ্ঞান আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিকাতে মালিক হলো আমার আল্লাহ, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমার রাসূলুল্লাহকে আল্লাহ গোটা দুনিয়ার মালিক বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমন কেউ 2-1 বিঘা জমির মালিক হয় না, হয়তো নাকি? কেউ গাড়ির মালিক হয়, ভাই ওই মাইক মানে মালিক তুমি বলবে আমি। হাকিকাতটা বুঝতে হবে। আমি যদি হাকিকাতে মালিক যদি বলি তাহলে ওটা আমার গুনাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, বিভাগের প্রেমিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিনাটা চাক করে দিল, আমিনা এমন করে অত কিছু বোঝে না রে। আমিনা ভেবে হয়তো শয়তান লাগতে পারে, হয়তো জিন্নিয়াতের আসর লাগতে পারে। সেই সময় হালিমা কি করতে লাগলো? নূর নবীকে নিয়ে আমিনার কাছে চলে গেল, আমিনার কাছে দিয়ে চলে আসতে লাগলো। এমন করে হালিমা যেন মনটা বড় খারাপ। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সেই সময় আমিনা দেখে বুঝতে পারলো হালিমার মনে চিন্তা রয়েছে। আমিনা সেই সময় জিজ্ঞাসা করলো, বোন কি হয়েছে তোমায় বলো। সেই সময় বলতে লাগলো, রে এইরকম একটা ঘটনা ঘটেছে, আমার বড্ড ভয় হয়, কোন দুর্ঘটনা ঘটে যায় কিনা রে। নবী পাকের প্রেমিকেরা সেই সময় আমিনা বলতে লাগলো, এতদিন তুমি দুধ পান করিয়েছো আমার বেটাকে, কিন্তু আমার বেটাকে তুমি চিনতে পারোনি, যেমনটা চেনা দরকার ছিল। তবে তুমি এখানে বসো, আমার বেটা আমার গর্ভে আসার পর থেকে আল্লাহ কি কি ঘটিয়েছে সবকিছুই বর্ণনা করব। হালিমা সেখানে বসে পড়ল, হালিমা সেখানে বসে পড়ল। আমিনা এবারে ফরমাতে লেগেছে, আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার বাচ্চাটা আসলো, বাচ্চাটা আসার পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল রে, কিন্তু আমি আমিনা পৃথিবীর জমিনে রয়েছি। আমি আমিনা সর্বপ্রথম যেটা লক্ষ্য করেছি, আমার পেটে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল, কিন্তু কোনো ওয়েট আমার সহ্য করতে হয়নি। একটু জোরে হবে কি গো, মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে, মায়েরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারে? কখনো বমি করে, কখনো মাজায় ব্যথা হয়,
অনেক কষ্ট সহ্য করতে হয়, বুঝা শেখাতা। আর আমেনা বলছে যে যে একটা বাচ্চার যে একটা ওয়েট, আমি আমেনা কখনো অনুভব করতে হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দায়িত্ব নিয়েছে কে? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, পৃথিবী কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে? আমার আল্লাহ যদি কারো বাঁচানোর দায়িত্ব নেয়, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। কিন্তু মানুষ বড় নেমো খারাপ, আল্লাহর সঙ্গে মানুষ গাদ্দারি, ঠিক না ভাই? বাবেরা নওজোয়ান তরুণেরা, এবার নবী পাকের প্রেমিকেরা এমন করে আমেনা বলতে লাগলেন, এমন করে আমি আমেনা যখন পানি আনতে যেতাম, মক্কার নারীর একটা কুয়ায় পানি আনতে যেত, এমন করে দড়ি ফেলে, লম্বা দড়ি ফেলে পাত্র নিচেই চলে যেত, পানি সেখান থেকে নিতাম। এই নওজোয়ান তরুণেরা, আমেনা বলতে লেগেছে, আমি যখন ওখানে পানি আনতে যেতাম, আমি আমেনাকে ওখানে দড়ি ফেলতে হতো না। আমি আমেনা ওখানে যখন চলে যেতাম, পাত্রটা একটুখানি বাড়িয়ে দিতাম, আল্লাহর হুকুমে ওই কুয়ার পানি মুখে চলে আসতো। মক্কার নারীরা ওখানে পানি আনতে যায়, তারা অনেকক্ষণ ধরে পানি তোলে, এমন করে অনেক গর্ত নিচেই পানি জমে, সেখান থেকে পানি তুলতে হয়। আর আমেনা যখনই হাতটা বাড়িয়ে দেয়, আল্লাহর হুকুমে সেখানে পানি চলে আসে। সেই সময় মক্কার নারীরা জিজ্ঞাসা করেছিল, আমেনা রে, তুমি কি দোয়া পড়ো, তুমি কি মন্ত্র পড়ো, তুমি কি এমন করো যার কারণে এই পানি তোমার হাতে চলে আসে? সেই সময় আমেনা বলতে লেগেছে, রে আমি আমেনা কোনো কৃতিত্ব নাই রেগে, আমি কোনো কিছুই পড়ি না রে, যা কিছু তোমরা দেখছো আমার পেটের বাচ্চার কারণে দেখছো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা এতটা খুশি হয়ে আমেনাকে দেখে তারা এতটা আফসোস করেছিল, আহারে এরকম ধন্য নারী যদি আমরা হতে পারতাম, তাহলে আজ আমাদের কোনো কষ্ট হতো না। এটা রাসূলুল্লাহ কারণে পানি উঠে আসছে, এটা আমার রাসূলুল্লাহ দুনিয়া আসার আগে মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সাধ্য আছে পানি তুলবে? মক্কা নারীরা যেখানে যেমন লিয়ার পানি, যেখানে যেমন পানির লিয়ার, কুয়া খুঁড়তে খুঁড়তে অনেক কুয়া দেখা যাচ্ছে আপনার 20 ফুট 30 ফুট 40 ফুট কুয়া খুঁড়তে হয়। এবার যেখানে পানির লিয়ার ওখানে গিয়ে স্টপ করে দেয়, ওখানে পানি জমে, ওখান থেকে পানি তুলতে হয়। আর আমেনা যাওয়ার সঙ্গে সঙ্গে আমেনা হাতের গোড়ায় পানি চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিত উঁচু করে আল্লাহর সাহায্যে। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, পাকের প্রেমিকেরা, আমেনা শুধু তাই না, আরো ফরমাতে লেগেছে, রে হালিমা শুনে রেখে দাও, আমার বাচ্চা কোলেতে রয়েছে, মক্কার জমিনে শোরগোল পড়ে গেল, আমেনার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমেনার স্বামী চলে গিয়েছে, মারা গিয়েছে। আমেনা শরীর থেকে খুশবু বাইর হতে লাগে, এই খুশবু আমেনা কোথা থেকে পায়? এটা তো দুনিয়ার কোনো খুশবু নাই রে, এত দামি খুশবু আমেনাকে কে এনে দেয়? মক্কার নারীরা পুরুষের আলোচনা করতে লাগলো, কারণ তখনকার রেওয়াজ, এখনো রেওয়াজ আছে যে কারণ স্বামী যদি মারা যায়, ওই নারী আর সুন্দর সাজে সাজতে পারবে না, তার যদি নাকেরে পড়ে থাকে খুলে দিতে হবে, সুন্দর ড্রেস পরতে পারবে না। মক্কার অলিতে গলিতে শোরগোল পড়ে গেল, এই কথাটা আব্দুল মুত্তালিবের কানেতে চলে গেল। আব্দুল মুত্তালিবের খারাপ লাগতে লাগলো, আরে আমার সন্তান দুনিয়ায় চলে গিয়েছে, আমার বৌমা ঘরে দেখা দেখে আচ্ছা পেটে কি করে কথাটা বলি, আমার বৌমাকে সন্তানের ব্যথায় ব্যথিত, কি করে কথাটা বলি? পাগলেরা শুনে রেখে দাও, সেই সময়
মুত্তালিব কিছুই বলতে পারে না, কিন্তু লজ্জায় মাথাটা কেটে যায়। কারণ আব্দুল মুত্তালিব হলো নেতা লেডা। দুইজন স্বামী স্ত্রী আলোচনা করে, রাসূলুল্লাহ দাদি এবং দাদাজান আলোচনা করে, কি করে বলা যায় রে। সেই সময় দাদিমা বলতে লাগে, আমিনার শাশুড়ি আম্মা বলতে লাগে, রে হ্যাঁ সত্যিই তো আমাদের বৌমার শরীর থেকে এমন করে খুশবু ছুটতে লেগেছে। কারণ বৌমা যখন গোসল থেকে বাইর হয়, ওই গোসলখানায় যখন আমি ঢুকি, তখন দেখি গোসলখানাটা খুশবু আর খুশবু হয়ে গেছে। একটু জোরে বলো না। খুশবু আমার আমিনা এই গোসলখানায় খুশবু খুশবু পেরেশানি হয়ে যাচ্ছে যে এত দামি খুশবু কোথায় পেল, কিন্তু কিছু বলতে পারে না। স্বামী চলে গিয়েছে, নতুন বিয়ে হয়েছে, স্বামী চলে গিয়েছে, কোলে গর্ভে একটা বাচ্চা, কি করেই বাবা বলতেও খারাপ লাগে, কিন্তু ও খুশবু তো মানে দুনিয়ার কোনো খুশবু নাই। জোরে বলুন। আমিনাকে বলতে পারে না, কিভাবে আমিনাকে বলতে লাগবে, কিন্তু মক্কার অলিতে গলিতে আওয়াজ ভেসে উঠছে, মক্কার অলিতে গলিতে কথা কোনো ছড়িয়ে যাচ্ছে। আমিনা স্বামী মারা যাওয়ার পরে আমিনা কিভাবে খুশবুটা ব্যবহার করে, যুবকেরা তরুণেরা আমিনার কাছ থেকে জানার জন্য এমন করে শাশুড়ি আম্মা এবং শ্বশুর আব্বা মিলে তার কাছে গেল এবং বলতে লাগলো, বৌমা তুমি আমাদের মেয়ের মতো, বৌমা তুমি মনে ব্যথা নিও না, তুমি মনে কষ্ট নিও না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বৌমা, এ খুশবু তোমাকে কে এনে দেয়? এ খুশবুকে তোমাকে এনে দেয়, কিভাবে খুশবুটা তুমি পাও? লোকেরা তোনেরা আমেরা সেই সময় বলতে লাগলো, রে আব্বা যা, বলতে লাগলো, রে আম্মা যা, এটা পৃথিবীর অন্য কোনো খুশবু নাই রে। এই খুশবু আমাকে কেউ এনে দেয় না রে, এই খুশবু পৃথিবীর জমিনে পাওয়া যায় না রে। এই খুশবুটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু। আমিনা সেই সময় বলতে লাগলে, যদি বিশ্বাস না হয় দেখে নে, আমিনা সেই সময় এক টুকরা থুতু ফেললে, আল্লাহ হাবিবের বারাকাতে আমিনা থুতু থেকে খুশবু ছুটতে লাগে। একটু জোরে হবে না? আমিনা বলতে লেগেছে, হালিমা আমার সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয়, আমার সন্তান আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ সব থেকে প্রিয় বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা একটু টেনশন মুক্ত হলে হালিমা আবার বলছে যে আমিনা একটা কথা বলবো। বলে বলো। তো বলছে, যদি আর কটা দিন যদি একটু নিয়ে যাওয়ার সুযোগ করে দিতেন খুব ভালো হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সোহবত, রাসূলুল্লাহ প্রতি মহব্বত ভালোবাসা এত মানে বেশি হয়ে গিয়েছে, আমিনা হালিমা রাসূলুল্লাহকে ছাড়তে চায় না, আবার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার পরে আবার সেখানে রইল। যখনই আবার ফিরে নিয়ে চলে গেল, তখন দেখতে পেল আসমানের চাঁদ, আসমানের তারারা ওই বাচ্চার সঙ্গে খেলতে লাগে। করতে পারবো না, তেনার জীবনী বলে শেষ করতে পারবো না, কারণ রাফানা
নিজেই করে। এই যুবকেরা তরুণেরা, পৃথিবীর জমিনে আমি আলোচনা করছি, আপনারা শুনছেন। আমরা রাসূলুল্লাহর আলোচনা করি। রাসূলুল্লাহ বড় আলোচনাকারী হলো আমার আল্লাহ পাক, আর শ্রোতা হলো আসমানের ফারিস্তা। এই যুবকেরা তরুণেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত নিয়ামত করেছে। আমার রাসূলুল্লাহ সবার শেষে দুনিয়াতে নবী হিসেবে আসার পরে আমার আল্লাহ সকলের নবী ইমাম বানিয়েছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ সবার নেতা বানিয়েছে। আমার হাবিবুল্লাহ এইরকম ভাবে ছোট কাল যখন পার করলেন, পার করার পরে আস্তে 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 আমার রাসূলুল্লাহর বয়স কত বছর হলো? 25 বছরে চলে গেল। এর আগে একটা যুদ্ধ হয়েছিল, বুঝলেন? 25 বছর হয়ে যাওয়ার পরে প্রথম বিবাহ হবে। কার সাথে? কার সাথে বিবাহ হয়েছিল? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবাহ হয়েছিল। বুঝে আসছে কথা? তো বিবাহ তো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার এমন করে আব্বা চলে গেল, আম্মা চলে গেল, দাদু চলে গেল, রয়েছে কার কাছে? আবু তালেবের কাছে রয়েছে। কিন্তু সংসারে বড় তো অভাব, দিনটা তো পার করতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে রিজিকের তো কোনো অভাব নেই। বুঝে আসছে কথা? একটা দুনিয়ার একটা নিয়ম অনুযায়ী কিভাবে হালাল ব্যবসা করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়, সেটা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ প্র্যাকটিক্যালে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলে, বলে কি বলে না? এই আলোচনা অসুবিধা হচ্ছে ভাইয়েরা, আমার ভাইয়েরা একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক মানুষ রয়েছে আমার রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলে। আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়, আমার রাসূলুল্লাহ 10টা উট দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া, আমরা দুনিয়ার জন্য ছুটি, আর গোটা দুনিয়া মুস্তাফা জানে রহমতের কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিল, হাবিব তুমি যদি চাও উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, তুমি নেবে? আমার রাসূল বললেন, না আমার দরকার নেই নেওয়া। তাহলে আল্লাহর নবী ভিখারি হয় কেন? আল্লাহর নবী তিনি দুনিয়ার কোনো কাজ কর্ম তিনার প্রয়োজন ছিল না, কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে নাজাতের রাস্তা দেখানোর জন্য। বুঝে আসছে কথা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি শুধু সিংহাসনে বসে, গদিতে বসে তিনি যদি শুধু বলেন ওটা করো, এটা করো, এটা করো, এটা করো, মানুষ বুঝবে? বুঝতে অসুবিধা হবে কেন? যদি একটু গুরু, যদি মাস্টার, যদি ইঞ্জিনিয়ার, যদি নিজে যদি একটু প্র্যাকটিক্যালে করিয়ে দেয়, ওইটা সহজ হয় কি হয় না? এটা সহজ হয়। আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ তিনি বাস্তবে করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী তিনি তিনার দান মুবারককে শহীদ করেছে। আমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরের কষ্ট সহ্য করেছেন। ঠিক না বেটি? শুধু জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর আমরা কি করি? শুধু মসজিদে আল্লাহ 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 করে 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 সময় পার করে দিচ্ছি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক ঠিক আছে। পৃথিবীর জমিনে সবথেকে আল্লাহর প্রিয় বান্দা কে? বলে আল্লাহর প্রিয় বান্দা কে? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে প্রিয় বান্দা। বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া মিস্টেক হবে? আমার নবী তিনি যদি তখন দোয়া করতেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়ে দাও, কি গো আল্লাহ দোয়া ফিরিয়ে দিতেন? আল্লাহ গোটা পৃথিবীর জমিন থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দাও, কি গো আল্লাহ দোয়া ফেরত দিতেন? কোনো কিছুই ফেরত দিতেন না। যেখানে
কাফের বেঈমানেরা নবী এবং সাহাবীদের উপর অত্যাচার করেছে, জুলুম যেখানে করেছে, আমার রাসূলুল্লাহ যদি উল্টো দোয়া করতেন, দোয়া আল্লাহ ফিরিয়ে দিতেন কি গো? তারপরেও তো আমার রাসূলুল্লাহ 3 বছর জেলখানায় বন্দী। এই বুঝা আছে, 3 বছর জেলখানায় বন্দী। আমাদের জেলখানায় তখন খেতে দেয় দুবেলা, দেয় কি দেয় না? আমাদের জেলখানায় যারা যায় দুবেলা খেতে দেয়। তুমি থানায় যাবে, তোমাকে কেলাবে ঠিকই, কিন্তু ট্রিটমেন্টও করবে, খেতেও তোমায় দেবে। আর আমার রাসূলুল্লাহকে যখন তারা শিয়াবে আবি তালেব যখন এক ঘর করে দিল, যখন বন্দী করে দিল, এক টুকরো খাবার সেখানে পৌঁছানোর মতো কারো ক্ষমতা ছিল না। মানে না খেয়ে গিয়ে মরে যায়, শুকনো হাড় হয়ে কাঠ হয়ে সেখানে মরে যায়, কাউকে যেতে দেবে না। এত নিষ্ঠুর ছিল তারা। সেইটা আল্লাহ নবী নিজের চাচা আবু লাহাব সেই সময় কি করেছিল? আবু লাহাব মক্কার গলিতে গলিতে গিয়ে এমন করে বলে বলে দোকানদারদেরকে বলে এসেছিল, ওই যে শিয়াবে আবি তালেব ওখান থেকে যারা আসবে ওদের কাছে কিছুই বিক্রি করবে না। যখনই তারা জিনিস কিনতে যেত মক্কার জমিনে দোকানদারেরা তারা দিত না রে, কোনো খাবার জিনিস তারা বিক্রি করতো না। তারা সেই সময় বলতো কোনো কিছুই বিক্রি করতে পারবো না। কারণ হলো আবু লাহাব তাদেরকে বলে এসেছে, তোরা ওদের দলবলের কাছে কিছু বিক্রি করতে পারবি না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবি না রে, ওদের সঙ্গে কোনো লেনদেনও করতে পারবি না। সেই সময় দোকানদারেরা বলতে লাগলো, এ আমাদের মালিক, আমরা যদি জিনিস না বিক্রি করি আমাদের জিনিস তো খারাপ হয়ে যাবে, কি আমরা করব? সেই সময় আবু লাহাব বলতে লাগলো, রে বোকা, যা খারাপ হয়ে যাবে আমাদের কাছে দিয়ে দিবি, আর তোদের মাল যখন আমরা কিনবো প্রয়োজনে ডবল টাকা দিয়ে তোদের মালগুলো কিনে নেব, কিন্তু এক চুল পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের কাছে মাল বিক্রি করতে পারবি না। এক চুল পরিমাণ বিক্রি করতে, একবার ভাবছেন কথাটা? দিন দুনিয়া বাদশাহ আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কত সম্পর্ক! সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দেবে না, না খেয়ে না খাইয়ে মারবে কারা? বেঈমানেরা। বেঈমানেরা না খাইয়ে মারবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যদি ছাড় দিয়ে যায় তাহলে আমাদের আর ব্যবসা চলবে? আমাদের আর ব্যবসা চলবে না। নূহ নবী যাতে মরে যায় ওই প্ল্যান করছে। কি গো, আমাদের মুসলমানদের মারার প্ল্যান করে না? এই করে কি করে না? আমাদের মারার প্ল্যান করে। কে হিন্দু এসে তোমায় মারবে না, তোমায় কোন হিন্দু পার্সন এসে, অন্য ধর্মের পার্সন এসে তোমায় মারবে না, তোমাকে মারবে তোমার জাত ভাই দিয়েই তোমাকে মারবে। এই ঠিক না বেঠিক? এই কদিন আগে হরিপালে যে ঘটনাটা ঘটে গেল, কবরস্থানের উপরে মেলা। এই শুনছেন তো নাকি? কবরস্থানের উপরে মেলা বসাতে দেবে না কারা? তারা একদল মুসলমান। আর জোর করে বসাবে তারা কারা? তারাও একদল মুসলমান। আর একজন মুসলমান সে বলছে যে আমরা জেলা থেকে পারমিশন নিয়ে এসেছি। মুসলমান হারাম খায়, অনেক মুসলমান হারাম খায়,
কিন্তু হারাম যে তাদের রক্তে এমন ভাবে মিশে যায় জানা ছিল না। যতই তোমার জেলা পারমিশন দে, যতই তোমার হাইকোর্ট পারমিশন দে, তুমি কি করে একটা কবরের উপরে তুমি নাগরদোল্লা বসাতে পারো? কি করে কবরস্থানের উপরে তুমি দোকান বসাতে পারো যেখানে বেহায়া ন্যাংটা অর্ধনগ্ন নারী সেখান থেকে চলাফেরা করবে? তোমার ঈমান এমন, তোমার শরীরের রক্ত হারাম রক্ত এমন ভাবে পাইল হয়ে গিয়েছে। রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর আপন নয়, কারোর পর নয়, আমি রয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা। আমার যারা টিএমসি অনেকে ভোট দেয়, দেয় কি দেয় না? টিএমসির অনেক নেতারা রয়েছে, সবাই কি খারাপ? সবাই খারাপ না। আমাদের ওখানে একটা মানে মেম্বার একটু উপরের পোস্টে, বুঝলেন, রাস্তা বড় বড় মোটামুটি কাজ কাম আসে, খোঁড়া মন্টু বলে না, বুঝলেন, অনেক জায়গায় দেখবেন রাস্তায় খোঁটা, এই রাস্তাটা তৈরি করে খুঁটি পুঁতে দেয়, দেয় কি দেয় না? রাস্তা তৈরি করে খুঁটি পুঁতে দেয়, আর মন্টু বলে না খুঁটি পুঁতবো না। কারণ খুঁটি যদি পুঁতি, আর যদি 10 টাকার লড়িতে যদি বালি আসে আর একজন গরিব মানুষ ঘর করবে, ওই বালি যদি আবার ভ্যানে যদি বোতে হয়, ডবল টাকা খরচা হবে কি হবে না? বস্তা পিছু যদি 10 টাকা করে যদি ভ্যানা এলা নেয়, তাহলে অনেক টাকা চলে যাবে না? ও রাস্তা ভাঙবে, আবার পারমিশন এ করে আবার রাস্তা তৈরি করো, স্যাংশন করো। এটা টিএমসি নেতা। আবার দেহ শোষণ করে আছে না? খারাপ আছে, ভালো আছে। আইএসএফ যেমন আমরা এখন ভালোটা দেখতে পাচ্ছি নতুন, হয়তো আল্লাহ না করুক, হয়তো এমন একটা দিন আসবে, হয়তো কিছু খারাপ অসৎ চরিত্রের নেতাও ঢুকে যেতে পারে, তাই তো নাকি? এই টিএমসি একটা সময় ছিল সব সৎ চরিত্রবান ছিল, এখন কিছু কিছু নেতারা দুর্নীতিবাজ ঢুকে গিয়েছে, কিছু করার নেই, বুঝলেন? হকের উপরে সর্বদা থাকতে হবে, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার ভিতরে রয়েছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে রয়েছে। আজ যেটা বাইরে চলে যাবে, ও যে বাপ দাদাই হোক, ওই দিকে যাবে না, তাহলে শয়তানের রাস্তা হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, বিভাগের প্রেমিকেরা, আপনাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, শোনো। ব্যথা নিওনি, কষ্ট নিওনি, কি তোমাকে বোঝাতে চাইছি, যেখানে দেখবেন হিন্দু এমএলএ, কি বললাম, হিন্দু এমএলএ, আর এক জায়গায় দেখবেন মুসলিম এমএলএ। কোন হিন্দু এমএলএ মুসলিমদের উপরে এটা করবে না রে, কারণ এটা যদি করে একটা জাতীয় হিংসা হয়ে যাবে, জাতীয়বাদ একটা হিংসা হয়ে যাবে। সেই সময় ওই হিন্দু এমএলএ অনেক সময় কি করে, ভিন্ন ধর্মের এমএলএ অনেক সময় কি করে, মুসলমান জাত ভাইদেরকে কখনো মদ খাইয়ে, কখনো এমন করে নারীর লোভ দেখে, কখনো এমন করে পঞ্চায়েতের কাজের লালসা দেখে, এমন করে মুসলমান ভাইদের উপরে আঘাত করে দেয়, বদনাম হয় মুসলমানদের। মরে তাদের মরু, আমাদের যেন না মরে। যুবকেরা, তরুণেরা, কিন্তু অনেক জায়গায় রয়েছে বাবা মুসলমান এমএলএ প্রকাশ্য সধর্মে ভাইদেরকে খুন করে মার্ডার করে দিচ্ছে, কি দেয়নি? দিচ্ছে তো নাকি? আজ আমাদের এই ভারতের জমিনে এমন করে হিন্দু মুসলমান করে রাজনীতি করতে লেগেছে, হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, জাতি বিবাদ সৃষ্টি করতে চাইছে। কিন্তু বাপেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তারা হিন্দু মুসলমান চাইছে না রে, তারা ধর্ম বাঁচাতে চাইছে না, তারা কি বাঁচাতে চাইছে রে? যারা গরিব হবে তারা এমন
করে পুরা রাজা হবে। আর যাদের কাছে টাকা নেই, যাদের কাছে পয়সা নাই, সে দলিত হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে এমন করে সে ধর্মেরই হতে পারে, সে মুসলমানও হতে পারে, তাদেরকে তারা পূজা বানাতে চায়। আর যাদের টাকা রয়েছে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক না কেন গো, তাদেরকে তারা আপন করে নেবে। আর গরিব অসহায় তাদেরকে পূজা বানিয়ে রাখবে। বুঝেছে? পূজা মানে কি জানে? পূজা মানে তোমার দ্বারা কাজ করিয়ে নেবে, উপযুক্ত পরিশ্রমী দিবে না। এই যে আজমিরে গিয়েছেন, কারা কারা হাত তোলেন তো দেখি। এই 4-5 জনা আজমিরে গিয়েছেন। এই আজমিরে ওই যে তাজমহল আছে না, তাজমহলের ওখানে একটা ফোয়ারা আছে, দেখেছেন তো? ফোয়ারা, এখনকার ফোয়ারা কেমন? মোটর ছেড়ে দেবে, পানি অটোমেটিক পড়বে। আর তখনকার ফোয়ারা মানে মানুষেরা কাঁধে করে পানি বয়ে 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 পানি ঢেলবে, ওখান থেকে স্পিড মানে পড়ে এখানে উঠে আবার ছড়িয়ে দেবে। কত কষ্ট বলেন তো, সারাদিন ওই করতেই হবে। এটা কাদের কাজ? প্রজাদের কাজ। আর রাজা, রাজা কি করবে? রাজা 4-5টা বউ নিয়ে খাট পালঙ্গে শুয়ে থাকে। ওরা কারা? রাজা। গরিব মানুষ তোমাকে বসিয়ে দিয়ে, তোমাকে মানে খাটিয়ে নিয়ে তোমার দ্বারাই সমস্ত কাজ করিয়ে নেবে, কিন্তু পয়সা যখন চেতে যাবে বলে তো খেতে দিচ্ছি তো না, গলা টিপে মেরে দেবো, কোনটা করব? বুঝাচ্ছে কথা? তারা দুনিয়াটাকে তারা শেষ করতেছে। কিন্তু বাপেরা, নজনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আমরা মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কারণ গরিবে নামাজ পৃথিবী জমিনে তিনি এসেছে, ওই গরিবে নামাজকে কেউ মিটাতে পারেনি। গরিবে নামাজকে আতায়ে রাসূল আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছে। অর্থাৎ মুসলমানকে আল্লাহর হাবিব ইন্ডিয়া ভারতের উপরে আবাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী যত সুপার পাওয়ার চাক না কেন, পৃথিবী যত ক্ষমতাশালী হোক না কেন, মুসলমানদেরকে মিটাতে পারবে না। যারাই মুসলমানদেরকে যারাই মিটাতে চাইবে, তারাই নাস্তানাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর কোন টেকনোলজি কাজে আসবে না। এই যুবকেরা, তরুণেরা, আজ আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখো। আজ আমেরিকা জমিনে এমন করে দাও দাও করে জ্বলছে। আমেরিকা জমিন সরকার হয়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসে সরকার হয়ে যাচ্ছে। তারা এমন করে বড় বড় হেলিকপ্টার নিয়ে পানি ভর্তি করছে। 12 সেকেন্ডে 60,000 লিটার পানি এমন করে লোড করতে পারে, এরকম হেলিকপ্টার তারা নিয়ে ছাড়ছে। কিন্তু যত পানি তারা দেয়, সেটা যেন আর এমন করে পানি পড়ে না, সেটা যেন একটা পেট্রোল হয়ে পড়ে। যত পানি দেয় ততই সেটা চলতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, এমন করে নারকেল গাছের আগায় আগুন জ্বলতে লাগে, এমন করে টুকরা টুকরা হয়ে সব জায়গায় ছুটে গিয়ে জ্বলতে লাগে। কেউ সেটা রক্ষা করতে পারে না। এই তরুণেরা, এটা হলো আমার আল্লাহ পাকের গজব। সূরা এমন করে আল হাক্ক আপনি খুলে দেখে না, এমন করে আদ জাতি, সামুদ জাতি কিভাবে তাদেরকে আল্লাহ পাক গজব দিয়েছিলেন। এমন করে দুনিয়ার উপরে অঘোর অন্ধকার দিয়ে এমন করে আল্লাহ গজব দিয়েছিলেন। এটা আমেরিকা জমিনে আল্লাহর গজব। আমেরিকা সরকার কি করলো? মসজিদের ইমামদেরকে ডেকে ডেকে আযান দিতে লাগালো, যাতে আযাবটা কমে যায় রে। এই যুবকেরা, তরুণেরা, সব জায়গায় আযান দিলে বিপদ দূর হয় না রে। আমার তো মনে হয় ওখানে যদি তারা আযান যদি না দেয়, আযান যদি না দিয়ে তারা যে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা যে ফিলিস্তিনি বাচ্চাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, তাদের পায়ে গিয়ে যদি ক্ষমা চেয়ে নেয়, ইনশাআল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ আগুন থামিয়ে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ক্ষমতা আছে না? না
আমার আল্লাহ ক্ষমতা আছে না না? আমার আল্লাহ ক্ষমতা আছে, কিন্তু আমরা মুসলমানেরা নাফরমান হয়ে গিয়েছি। আল্লাহর ক্ষমতাকে আজ আমরা বিশ্বাস করতে পারছি না। দুনিয়ায় আজ আমরা জোজ্জার মালমুক্তার ভেবে নিচ্ছি। ঠিক না বেঠি? আমার বাপেরা, মুসলমান ভাই, আমার মুসলমান ভাই দেরকে, মুসলমান নেতাদেরকে অনেক মানুষ তারা সমাজ থেকে মিটিয়ে দিতে চাইছে। আপনি ভাবছেন আমি টিএমসি করি, হ্যাঁ। আপনি ভাবছেন আমি সিপিএম করি, হ্যাঁ। আপনি যেই হন, আপনি শুধু গ্রামের পোস্টটাই পাবেন মেম্বারি হওয়ার জন্য, আর হকারিগিরি করে কিছু ঘরের টাকা পাওয়ার জন্য। আপনার ওই এমএলএ পোস্টার দেবে না, আপনার মন্ত্রী পোস্টার দেবে না। যদিও বা দেয়, ওটা না দিলে নয়। ইন্ডিয়া হচ্ছে গণতন্ত্র দেশ, না দিলে নয়, একটা দিয়ে রাখবে। আপনি ভাবছেন টিএমসি নেতাকে মারছে তো মারুক গে যাও, আমার কি? আপনি ভাবছেন আইসিএম নেতাকে মারুক গে যাও, আমার কি? কিন্তু বাপেরা, তরুণেরা, আজকে যদি মুসলমানদেরকে যদি ফিরিয়ে দেয়, আগামী দিনে তোমার সন্তানদেরকে ফিরিয়ে দেবে। তোমার মেয়ে চাকরি নিতে চাবে, তোমার মেয়ে শরীরের গঠন দেখবে, তারপর চাকরি দেবে। জোরে বলো নাউজুবিল্লাহ, একটু জোরে হবে না? এরকম কত কেলেন দেখি না পেপারে, আমরা দেখি পেপারে। কোনদিন পেপারে যদি ধর্ষণের, রেপের কেস যদি না আসে, ওই পেপার চলবে? ও পেপার চলে না, ভালো লাগে না দেখতে। একটা না একটা কেস জুটিয়েই দেবে। আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে। আজকের আপনি দেখেন নে, মুসলমান বুঝলেন, মুসলমান বলে এই যে আমাদের কি শহীদ মিনারে একটা মিটিং হলো না? পার্টির মিটিং হয়েছে, পরিষ্কার কথা, পার্টির মিটিং হয়েছে। কাদের? আইএসএফ পার্টির মিটিং হয়েছে। আমি তার গোলামি করছি না, দালালি করছি না, এমনি বলছি আইএসএফ পার্টির মিটিং হয়েছে। একটা কথা আপনাকে বোঝাতে চাইছি যে আইএসএফ পার্টির মিটিং হয়েছে, সেখানে যেতে দেয়নি নওশাদ ভাইকে, সেখানে যেতে দেয়নি। কি জন্য দেয়নি সেটা আলাদা কথা। হয়তো দলের লোক বাড়তে পারে, কিছু বার্তা হয়তো মানুষের কাছে দিতে পারে, এই জন্য তারা যেতে দেয়নি। কিন্তু যুবক ভাইয়েরা, যেখানে বিজেপির কোনো একটা মূল নেই, যেখানে বিজেপির একটা ভোট নেওয়ালা নেই, ওই জায়গায় বিজেপি কিভাবে মিটিং করতে পারে? কিভাবে ওখানে বিজেপি কিভাবে আপনার সমাবেশ করতে পারে? বুঝাচ্ছে কথা? ওরা পারবে, কিন্তু মুসলমান তুমি পারবে না। হ্যাঁ, ওই আইএসএফ এর কর্ণধার যদি অন্য কোনো হিন্দু ভাই হতো, তাহলে কোনো বাধা ছিল না। আপনি বলেন ওই তো মাইতিকেও তো যেতে দেয়, ও তো মানে আদিবাসী ছিল, ও তো একটা দুটো তো বাদ দিতেই হবে। বুঝাচ্ছে কথা? তো নওশাদ ভাই ওখানে তাকে আটকে দিল, যেতে দেবে না। কি জন্য যেতে দেবে না? দেখে 70 পথে চলনেওয়ালা অনেক হিন্দু ভাইয়েরা আছে না, না অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা কোনো বোন যদি মানে 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 খারাপ অবস্থায় পড়ে যায়, তাকে সাহায্য করে কি করে না? আবার মুসলিম ভাইয়েরাও রয়েছে, অনেক খারাপ ওরাও রয়েছে। হয়তো মক্কার কাফিরেরা, মুশরিকেরা তারা ভেবেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী এত সুন্দর, যদি রাসূলুল্লাহর দরবারে যদি কেউ যায়, ও কলেমা না পড়ে আর ফিরবে না, ওর অন্তর পরিবর্তন হবে। তারা ভয়তে যেতে দেয়নি। আমার তো মনে হয় এদেরও মনে ওই ভয় লেগেছে বলে যেতে দেয়নি। দেখেন ভাই, আইএসএফ বলে আমার মানে হচ্ছে না, আমি কখনো আইএসএফ ভোট দেই, কখনো টিএমসি ভোট দেই, আমার ঠিক নেই। যখন যার মনে হয় আমি তাই ভোট দেই ভাই, ওটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বোঝাতে চাইছি, আজকে তোমার একজন মুসলমান ভাই ওখানে যেতে পারলো না, পরে তুমি যেতে পারবে? আন্দোলন করবে? তোমার মেয়ে রেপ হয়ে যাবে, তুমি তখন ফাঁস কাতারে আন্দোলন করতে যাবে, পাশায় ঝাঁটা মেরে বাড়ি পাঠিয়ে দেবে, যা মেকুড়ে যা, বিড়ালে যা, চলে যা। লড়তে আগে জায়গা তৈরি করতে হবে, তারপরে গুতোয় পড়লে বিড়াল এমনি গাছে, ঠিক না বেটি? সেই জন্য আমার ভাই, যারা আইএসএফ করেন, যারা টিএমসি করেন, যে পার্টি করেন, খোদার কসম করে বলছি, কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। তবে যেখানে মুসলমান রয়েছে, যেখানে হকের দিকে মানুষ রয়েছে, ওই দিকে যদি আপনার মন যদি ওই দিকে যদি না যায়, তাহলে ভাববেন ইমানের কমজোরি রয়েছে। দেখা যাচ্ছে একজন টিএমসি নেতা নেককার আল্লাহওয়ালা নেতা, আর একজন আইএসএফ এর নেতা দেখা যাচ্ছে খারাপ নেতা। আমি যদি ভাইজান আইএসএফ করেছে বলে যদি আমি এইদিকে যাই, মানে খারাপ নেতার দিকে যাই, আর ওইদিকে টিএমসি নেতা যদি হাক্কানি হয়, ওইদিকে যদি না যায়, ইমানের ঘাটতি হবে কি হবে না? যেখানে হক মানুষ থাকবে সেখানে যাবে, বিজয় একদিন আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার ভাইরা, কি গো আলোচনা কষ্ট পেলেন নাকি? আলোচনায় ভাই এমনি কারোর হয়ে কথা বলে আর কার না হয়ে কথা বলে আমার লাভ নেই। আমি যদি জান্নাতের রাস্তা পাই এটাই আমার জন্য কামিয়াবি। বুঝে আসছে কথা বাপ? আমার বাপেরা যাক, আলোচনা আর এদিকে বাড়াবো না। আমার বাপেরা, এই জলসা হয়েছে আপনার এই দান দান সাহায্য সহযোগিতা হয়েছে, ঠিক না বেটি? আপনারা দিয়েছেন, হয়েছে। আপনারা চাইলে আবার হবে, আর না চাইলে হবে না। কারণ দুনিয়ায় টাকা জান্নাতের রাস্তায় যারা ব্যয় করবে, দুনিয়ায় বেহেশতের বাগান কায়েম হবে, ঠিক না বেটি? আমার বাপেরা, হুজুর চলে এসেছে, আমার সময়ও শেষ হয়ে গেছে, হুজুর এক্ষুনি আসবেন। তো আগামী বছরে মাহফিলের জন্য আমার কোনো ভাই যদি থাকেন 1000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যাবে, একটু হাত তোলে। নবীর খাতিরে সর্বপ্রথম দানকারী একজন হাত তোলে। আমার রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দিয়ে শরীক হয়ে যাবে। নারে তাকবীর। ওই ভাইজানের নাম কি? হ্যাঁ, সিরাজুল মোল্লা আমার এক চাচার নাম, বুঝলেন? সিরাজুল মোল্লা ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ঝটঝট করে আরেকজন হাত তোলে। আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা আমার চাচা। চাচার নাম কি? জাহাদার হাজি, হাজি সাহেব, জাহাদার হাজি আলহাজ বাবাজি 1000 টাকা জোরে বলুন না মারহাবা। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ দেখে এসেছে। রাসূলুল্লাহ দেশ দেখে এসেছে, যে দেশে আমার রাসূলুল্লাহ কদম ফেলে চলেছেন, যে দেশে আবু বকর হুজুর কদম ফেলে চলেছেন, আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডাকছে, আবু বকর তুমি কিছু দেবে না? আবু বকর ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এসে সব আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিয়েছে। হুজুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি বাড়িতে কি ছেড়ে এসেছো? বলে বাড়িতে হুজুর কিছু নেই, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি খাওয়া হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, অতি খাওয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে যারা যায় তাদের মহব্বত আরেক রকম থাকে, বলে বোঝানো যায় না। আমার ভাই আরেকজন হাত তোলেন, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার ওই যুবক ভাই, এই তো দুজন তুলেছে, নাম বলো। ওয়াসিম শেখ আর রাকিবুল শেখ, আমার দুই ভাই 1000 1000 1000 2000 টাকা দিয়েছেন। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবরে, ময়দানে, মহাশরে আমার রাসূলুল্লাহ দিদার খানা নসিব করে দেবে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করে দেবে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের কারো কারবার ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালোই তো মাশাআল্লাহ, অন্তর খালিস। ওই তো ভাই বলো, একজন বলো। নাসিরউদ্দিন শেখ, এখানে সব শেখ তাই তো? নাসিরউদ্দিন লস্কর শেখ। আচ্ছা আচ্ছা, নাসিরউদ্দিন লস্কর ভাই 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নাসিরউদ্দিন শেখ ভাই জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিন। সকল আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ হুজুর আসবে তো দোয়া করবে। আরেকজন ভাই হাত তোলে। রুহুল কুদ্দুস, টুটুল বাবাজি 1000 টাকা জোরে বলুন না মারহাবা। টুটুল বাবাজি জোরে বলুন না জিন্দাবাদ। এই হাস্যকর একটু জোরে তাকবীর দাও না, শয়তান চিরে বেরুক। নারে তাকবীর, নারে তাকবীর। টুটুল বাবাজি জোরে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। আমার হাফিজুর রহমান, হাফিজুর ভাই, হাফিজুর শেখ ভাই 1000 টাকা জোরে বলুন না মারহাবা। জোরে হবে না? হাফিজুর শেখ ভাই জোরে বলুন না জিন্দাবাদ।
হাবিজুল শেখ ভাই বংশের মুরব্বী আল্লাহ জান্নাতবাসী করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের জান-মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ভাই হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন, সময় পার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকতে পারবো না, তাহলে গজল আর শোনা হবে না, বুঝলেন? একটু তাড়াতাড়ি হাত তোলেন, একজন হাত তোলেন। গজল বল পয়সা না দিলে মানে ইঞ্জিলি তেল যদি না মারা হয় তো ইঞ্জিলি এমনি ছুটবে। এটা হাত তোলেন। নবীর মাহবুব, নবীর আশিক হিসেবে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে নেবে, কারণ ভালো রাস্তায় খরচা করার স্বভাব তৌফিক হয় না। আমাদের সমাজে আমাদের ঈমানকে শেষ করে দেওয়ার জন্য জালেমেরা মুসলমান নামে কিছু কলঙ্ক তারা টাকা দিয়ে পয়সা দিয়ে ওলো নারীদেরকে ভাড়া করে নিয়ে আসতে বলে কি বলে না, তারা খেলা দেয়, একটা গেম হবে, একটা গেমের পরে 2-4 জন মহিলারা নাচবে, ওতেও তারা পয়সা দেবে, ঠিক না বেঠি? আমাদের সমাজে এরকম আমাদেরকে ঈমান থেকে তারা ধ্বংস করতে চায়। যখন মক্কা থেকে কাবায় যখন হযরত ওমর ফারুক যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার কাফেররা নারীদেরকে লাইন দিয়ে দিয়েছিল, ওলঙ্গ নারীদের, যাতে নজরটা পড়ে, ঈমানের যাতে কমজোরি হয় আর যেন কাবায় না যায়। কিন্তু ইমানদারের কাছে কোন নারী কাজে আসবে, ওলঙ্গ নারী কাজে আসবে না। ইমানদাররা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য চলে। আমার বাপেরা আগামী বছরে মাহফিলের জন্য আরেকজন ভাই হাত তোলেন, 1000 টাকা। মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, দুজন হাত তোলেন। আসমার মি বাবু শেখ 500 1000 2000 জোরে বলুন না মারহাবা। এই জোরে বলুন না মারহাবা। কেউ খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা, আমার তো মনে হচ্ছে এখানে যদি বলি 2000 টাকা দিনেওয়ালা, তাও ইনশাআল্লাহ হাত উঠে যাবে। এই উঠবে না, এই উঠবে না, ইনশাআল্লাহ উঠে যাবে। আল্লাহ দেখি ইনশাআল্লাহ একটা চান্স একদম মেরেই দেখি নাকি, নবীর আশিক যদি থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন কই দেখি যুবক ভাই আগামী বছরের মাহফিলের জন্য নবীর মহব্বতে 2000 টাকা দেবে। একজন ভাই হাত তুলে 2000 টাকা আল্লাহ অনেক দেবে ইনশাআল্লাহ নবীর মহব্বতে। একজন হাত তুলে 2000 টাকা, একটাই চাইবে, কি হবে না 2000 টাকা? একবার হাত তুলে রাসূলুল্লাহর জন্য, নবীর মাহফিলের জন্য নিয়ত করলে, আমার যুবক ভাইয়েরা নিয়ত করে 313 জন সাহাবী বদরের মাঠ কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। অনেকের সংসারে সন্তান হয় না, সংসারে অশান্তি, অনেক জায়গায় তাবিজ কবজ করেছে, একবার এই মাহফিলে দিয়ে দেখেন কাজ হয় কি হয় না, বিপদ থেকে উদ্ধার হয় কি হয় না। আমার বাবা ইনশাআল্লাহ দেবেই তো, তবে নিয়ত রাখেন। আর কোনটা হলো আর একটু ভেতরে ভেতরে অনেকে আবার মানে ওপেনলি বলতে একটু লজ্জা করে, বুঝলেন? যদি কেউ ভেতরে যান ইনশাআল্লাহ হয়তো লিখে দেবে। আমার বাবা আরেকজন বলেন 1000 টাকা দিয়ে শরীক হন, 1000 টাকা দিয়ে শরীক হন, 2000 টাকা ইনশাআল্লাহ একা একাই হাত তুলে দেবে, আল্লাহ যদি তকদিরে রাখে। কি গো, আল্লাহ যদি কপালে রাখে উঠবে না? উঠবে তো নাকি? ও চাবো না, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ হাত উঠে যাবে, কারণ অন্তরের মালিক আমি নাই, আল্লাহ, তাই তো নাকি? অন্তরের খবর আল্লাহ জানে, আমি জানি না। ইনশাআল্লাহ হাত উঠে যাবে। আমার ভাইয়েরা 1000 টাকা দিয়ে শরীক হয়ে যায়, আগামী বছর মাহফিলের জন্য শরীক হয়ে যায়। এটা হাত তোলে। আর একজন যুবক ভাই হাত তোলে, আর একজন যুবক ভাই 14টা হলো। 15 নম্বরে কে আছে? 15 নম্বরে কি আছে? হাত তোলে। আগামী বছরের মাহফিলের জন্য রাসূলুল্লাহ দিদার আল্লাহ যেন নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাই অনেক টাকা অনেক দিকে চলে যায়। এখন মাসে মোবাইল রিচার্জ করতে গেলে মাসে 300 টাকা,
ঠিক না বেটি? মাসে 300 টাকা করে। এরকম ভাবে একটা যদি মোটামুটি পড়ে যদি একটা মোবাইল যদি গ্লাসটা যদি ভেঙে যায় 2-3 হাজার টাকার নিচে কোনো খবর হবে? আর কি ওই কি ডিসপ্লে বলে, আমল ডিসপ্লে, মানে এই ব্যাকা আমল ডিসপ্লে, এই যদি ভেঙে যায় কোনো খবর হবে? আল্লাহ তুমি যদি 1000 টাকা দাও, আল্লাহ তো এই ওসিলায় এই বিপদ থেকে তো আল্লাহ বাঁচাতে পারে। এই পারে কি পারে না? আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফিরোজ শেখ দেখো, আল্লাহর এক বান্দা 3000 টাকা লিখিয়ে দিয়েছে। জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ফিরোজ শেখ ভাই 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। ফিরোজ শেখ ভাই 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক ভাইদের কাজে করে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত সকল বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই তোলে রহমত মিদ্দে 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। রহমত মিদ্দে ভাই, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা আরেকজন হাত তুলে একটু ভেতরে ভেতরে গেলে হয়তো এই তো হ্যাঁ হ্যাঁ আমার মা বোনেরাই তো দেবে, মা বোনেরা একদম পাস, কোরআন খতম করার দিক থেকে পাস, দান খায়রাত করার দিক থেকে পাস, ঠিক না বেটি? আমার মা বোনেরা সংসারে আছে বলে পুরুষরা হাসি মুখে ঘুরতে পারে, আর যদি না থাকতো মুখ বাংলার পাশে সুখ শান্তি পেত। যাদের বউ ভালো তাদের মতো মানে আরাম শান্তি কেউ নেই, আর যাদের বউ খারাপ 1000 টাকা থাকলে যতই পতিতালয়ে যাও না কেন শান্তি তুমি খুঁজে পাবে। তার মা বোনেরা আছে বলেই আল্লাহ গ্রামে এখনো বরকত আল্লাহ রেখে দিয়েছে, ঠিক না বেটি? আমার মায়েদের কাছে যাও, ইনশাআল্লাহ মায়েরা সবাই ইনশাআল্লাহ শরীক হয়ে যাবে। আমার ভাইরা 500 টাকা 200 টাকা যার যেমন আওকাত রয়েছে আপনারা শরীক হয়ে যাবে। আমার ভাইরা, আমার ছোট ছোট বাচ্চারা মোটামুটি এই দিক করে মোটামুটি 200-300 টাকা ইনকাম করে ফেলে, কি ফেলে? আমার ভাইরা আগামী বছরের মাহফিলের জন্য অনেকেই 1000 টাকা দিতে সক্ষম নয়, আবার অনেকে সক্ষম তারপরেও দেয় না। আমার ভাইরা কেউ যদি 500 টাকা যদি নাম লেখাতে চান নামটা লিখিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। কেউ যদি 500 টাকা দিতে চান নবীর মাহফিলে একটা হাত তুলে আগামী বছরের মাহফিলের জন্য 500 টাকা দিয়ে শরীক হয়ে যায়। আগামী বছরের মাহফিলের জন্য 500 টাকা দিয়ে শরীক হয়ে যায়। আমার ভাইরা ওরে বাবারে শালা সেই বিরানি আল্লাহ, বিরানি যে এতটা নাম শুনলি যেন পেটে হো ওঠে। আমার ভাইরা সব মাশাআল্লাহ রেডি, হুজুর আসবে 2-4 কথা আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করে দেবে। সুরাজ মন্ডল ভাই একটু ভেতরে গেলে অনেকে বলে দেয়, অনেকে বলতে খারাপ লাগে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু বকর বলে, আবু বকর বলে যেও না গো চলে, কাকে আমি সালাম দেব সকালে বিকালে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। জোরে হবে না মানে হবে না, বুঝতে পারছি কি গো? আর একজন ভাই হাত তুলে, হাত তুলেছি দাম। আমার ভাইয়েরা পেছন থেকে হাত তোলে, 500 টাকা দিয়েও শরীক হয়ে যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার ভাই 5000 নারাই মিজান শেখ ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক মিজান শেখ ভাই আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন, সকল আল্লাহুম্মা আমিন।
আল্লাহ কাজে কর্মে ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ময়দানে মাহশারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার খানা শাফাআত খানা কবুল করে নিন সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বংশের মুরব্বি যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলকে বেহেশতবাসী করে দিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা আরেকজন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। আমি তো ভাবছিলাম হয়তো পয়সা দেবে না, কিন্তু এখানে নবী প্রেমিক মানুষ আছে ভাই, যেখানে নেই দিল মরিয়া নামাজ পড়ে রোজা করে সবই ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় মানুষ না দিল মরিয়া, বুঝলে, শুকনো ঈমান, বুঝাইছে কথা, শুকনো ঈমান, পেঁচুটে ঈমান। ওরা ভাবে এইসব যে কি হবে রে, এইসব যে কি হবে রে, বুঝাইছে কথা। ওরা মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ, ওইগুলো কিচ্ছু হবে না। এই নবীর মাহফিলের জন্য করে কি হবে রে, এই তো। হ্যাঁ, যদি একটু যদি মেয়ের বাপের কাছে একটু আশিক শেখ, মাশাআল্লাহ, আশিক শেখ ভাই 500 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। হাসিবুল শেখ 500, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। কি গো, সে 2000 এর ভাই কোথায় গেল? আছে না বিদেশে কাজে গিয়েছে? হ্যাঁ, কি গো 2000 হবে না? আমার ভাই 3000 দিয়ে দিল, 5000 ভাই দিয়ে দিল বিজন ভাই। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, অনেকে বিদেশে, এখানকার ছেলের বাইরে কাজ করতে যায়, একবার যদি কল লাগায় ইনশাআল্লাহ হয়ে যাবে 2000 টাকা। হবে কবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা সব রাসূল মেয়েরা, হ্যাঁ হ্যাঁ, মেয়েদের কাছে যাও, একটা বাচ্চা কাছে যাও না, একটু জানে, যে একটু পড়াশোনা জানে, নাম টাম লিখতে জানে, বা একটা বোঝে সোজে এরকম একটা বাচ্চা পাঠিয়ে দাও। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। আবু বকর বলে জান গো চলে, আবু বকর বলে জান গো চলে, কাকে আমি সালাম দেব সকালে বিকালে। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। কি গজল শুনবেন নাকি? বিলাল বলে আমি থাকবো না মদিনায়, বিলাল বলে আমি থাকবো না মদিনায়, শহীদ না পেরে বিলাল দামেশকে চলে যায়। রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে। বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রামিজ মোল্লা, রামিজ মোল্লা 500 টাকা, জোরে বলুন না মারহাবা। রামিজ মোল্লা ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। অনেকে সন্তান রয়েছে, ডার্লিং আর বয়ফ্রেন্ডের পেছনে 500,000 টাকা ব্যয় করে দেয়, নাকি তাই না? আবার অনেকে সন্তান রয়েছে ইসলামের জন্য 500,000 টাকা ব্যয় করে, ঠিক না বেঠি? এটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা, আপনার শরীক হয়ে যান। মায়েরা বোনেরা হলো মহব্বত, ভালোবাসা, ভালোবাসা দিয়ে বলবেন, জান ফেরান উজাড় করে দেবে, ঠিক না বেঠি? আর কষ্ট দিলে কাঁদবে, আর ভালোবাসা দিলে জান ফেরান উজাড় করে দেবে। কি লাগবে, কি লাগবে? কি ও মায়েদের কাছে কেউ যাবে না নাকি?
আসতেছে ইনশাআল্লাহ। দেখবো কোন মায়ের মানে আল্লাহ বেশি দোয়া তৌফিক দেয় ইনশাআল্লাহ। মা বোনেরা স্বামীর পকেট থেকে পয়সা চুরি করতে পারবে? পারবে? হ্যাঁ? আর ছোট ছোট বাচ্চারা বাপের পকেট থেকে পয়সা চুরি করতে পারবে? যদি ফতোয়া দেয় হ্যাঁ স্বামীর পকেট আর একটা পয়সা পাচ্ছে না। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে